সূরা কাহাফের ৪৫ নম্বর আয়াতে দ্বীনের বিষয়, কোরআন নিয়ে এবং ধর্ম নিয়ে। এই বিষয় করে নবীর সাথে যারা তর্ক করত তাদেরকে স্পষ্ট ভাবে বলে দিল যে তারা যা বলে সে বিষয়ে আমি সমগ্র অবগত আছি, মানে আল্লাহ অবগত আছে। নবীকে বলছে যে তারা যা বলে সেই বিষয় করে আমি অবগত আছি। তুমি জোর জবরকারিনী নয়, কাকে বলছে? নবীকে। তুমি তাদের উপরে জোর জবর জারি করো না, তুমি তাদেরকে কোরআন দিয়ে বোঝাও। যারা আমার আয়াতকে, আমার শাস্তিকে ভয় করে, মানে আমরা এখানে যারা আছি প্রত্যেকে কি আল্লাহর শাস্তিকে ভয় করি না? করি না? করি তো। এবং আমরা বাদু, আমরা যে এখানে যারা উপস্থিত আছি তারা বাদু যারা আছে প্রত্যেকটা মানুষই কিন্তু আল্লাহর শাস্তিকে ভয় করে। তাই বলছে যে তুমি তাদেরকে আমার কোরআন দ্বারা বোঝাও। কি দিয়ে বললো? কোরআন দ্বারা। তাহলে আমরা যেখানেই আমরা মাহফিল করি, যেখানেই মানুষের সতর্ক বাণী শোনাই, সেই দিনের, কোন দিনের? আখিরাতে, মৃত্যুর পরে। মৃত্যুর পরে মানুষের যা ঘটবে সেই বিষয় যদি আমরা উপলব্ধি না করে যেতে পারি, না বুঝে যেতে পারি, তাহলে সেই দিন তো আমরা বিপদে পড়বো। তাই সঠিক সত্য কথাগুলো পবিত্র কোরআন থেকে আল্লাহ যা আমাদেরকে বলেছে, আমাদের জন্য যা নাজিল করেছে, সেটাই আমরা মানুষকে বোঝাই। আমরা কারোর সাথে ঝগড়া বিবাদ মারামারি ঝগড়া করে ধর্ম প্রচার করতে আসি নাই। আমরা কোরআন দিয়ে বোঝাচ্ছি, যদি কেউ বুঝে নিতে পারে নেবে। সূরা সেজদার 22 নম্বর আয়াতটা পড়ে দেখেন, এখানে স্পষ্ট ভাবে বলছে যে যাদেরকে আল্লাহর কালাম দ্বারা বোঝানো হয়। আল্লাহর কালাম কি গো? কোরআন না? কালাম তো কোরআন, আয়াত। জি। আল্লাহর কালাম দ্বারা যাদেরকে বোঝানো হয়, তা থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তার তো অধিক জালেম আর কি। তাহলে আজকে আমরা কি দিয়ে বোঝাচ্ছি? কোরআন দিয়ে, আল্লাহর কালাম দিয়ে বোঝাচ্ছি। যদি এর থেকে আপনারা মুখ ফিরিয়ে নেন, খালি পরে আপনার কি কিসে পরিণত হবে জানেন না? এটা তো আল্লাহ বলে দিয়েছি স্পষ্ট, আমরা তাই বলছি। তাই আমি আমার ভাই যে কথা বলে গেল, এখানে একজন বিজ্ঞ মানুষ আছে, রাজ্যের ডাক্তার, উনি বলেছে যে মুমিন হতে হলে পরে আদম কাবে আল্লাহকে সেজদা দিয়ে কাফের থেকে মুক্ত হতে হবে। তাহলে কাফের আর মুমিন দুইটা জিনিস। তাহলে কাফের থেকে মুক্ত হতে হলে পরে আদম কাবে আল্লাহকে সেজদা দিয়ে শয়তানের দল থেকে নাম কেটে মুমিনের দলে নাম লিখতে হবে। তাই আজকে দেখেন এই মুমিন হওয়ার প্রক্রিয়া কি? মুমিন হওয়ার প্রক্রিয়া হচ্ছে কি দেখাইলো আল্লাহ আমাদের পবিত্র কোরআনের সূরা নূরের ৬২ নম্বর আয়াত, এখানে স্পষ্ট ভাবে বলে দিয়েছে মুমিন কারা? মুমিন তো তারা যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখে। তাহলে আমরা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখি এমন লোকের সংখ্যা অগণিত না। প্রত্যেকে রাসূল মানে, আল্লাহ মানে, কিন্তু এই রাসূল মানে আর আল্লাহ মানার ভিতরে একটু পার্থক্য আছে। সেটা আমাদের কোথা থেকে জেনে নিতে হবে? পবিত্র কোরআন থেকে জেনে নিতে হবে। তাহলে মুমিন তো তারা যারা আল্লাহ ও রাসূলের প্রতি বিশ্বাস রাখে। তাহলে আল্লাহ আছে আমরা বিশ্বাস করি, আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা বিশ্বাস করি, করিনি? শতকরা 98-99 জন মানুষ আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। এই বিশ্বাসের উপর তো আমরা অটুট আছি।
তাহলে এই বিশ্বাস করে কি আমরা মুমিন হতে পারছি? এটাকে আমাদের একটু ভাইবে দেখার দরকার আছে না নেই? আচ্ছা, অবশ্যই আছে। তারপরে এতে কি বলছে যে সমস্ত দত্ত কাজে যখন রাসূলের সাথে সমবেত হয়, আগে তাহলে রাসূলের সাথে সমাবেত হয়ে তাহলে বলতে রাসূল থাকতে হবে। 1400 বছর আগে আমাদের মাঝখানের থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, তিনি উপাস হয়ে গিয়েছে। তাহলে আমরা সমবেত হব কার সাথে? যদি আল্লাহ বলতে আলেমের সাথে সমবেত হলে মুমিন হওয়া যাবে, যদি আল্লাহ বলতে যে ইমামের সাথে সমবেত হলে মুমিন হওয়া যাবে, তাহলে তো আমরা মুমিন হওয়ার একটা সুযোগ পেতাম। যেহেতু রাসূল তো আমাদের নেই, 99 জন মানুষের বুঝ রাসূল নেই, রাসূল উপাস হয়ে গিয়েছে। তাহলে আজকে মুমিন হতে হলে পরে আমাদের বাস্তব রাসূলের দরকার এই আয়াত অনুসারে। তাহলে এই বাস্তব রাসূলের সাথে সমবেত না হওয়া পর্যন্ত আমরা মুমিন হতে পারছি না। তাহলে আমাদের দরকার কি আগে রাসূল বিশ্বাস করে নেওয়া, আগে রাসূল দরকার। রাসূল না হলে তো আমি সেজদা দিতে পারছি না, রাসূল না হলে তো মুমিন হতে পারছি না। তাহলে রাসূল যদি আমি না পাই তাহলে সেজদাটা দেবো কোথায়? সেজদা দিয়ে তো মুমিন হতে হবে। তাহলে আগে আমাদের রাসূলের দরকার। তাহলে এই রাসূল কোথায় পাবো? এই সম্পর্কে আবার আমাদের কি দেখাবে? তাহলে রাসূল তো আমাদের মাঝে আছে না নেই, আমার প্রশ্ন। তাহলে যদি রাসূল না থাকে তাহলে মুমিন হওয়ার সুযোগ নেই, আর যদি রাসূল থাকে তাহলে মুমিন হওয়ার সুযোগ আছে। তাহলে রাসূল আছে কি নেই এটা আমাদের জানার দরকার এবং বোঝার দরকার। তাহলে রাসূলের সাথে সমবেত হওয়া মুমিন তো তারা যারা আল্লাহ ও রাসূলে বিশ্বাস করে এবং সমস্ত কাজে রাসূলের সাথে সমবেত হয়, ততক্ষণ সেই স্থান ত্যাগ করে না রাসূলের অনুমতি দিবি। আগে এখন যদি আমি এখান থেকে স্থান ত্যাগ করি তাহলে আমার রাসূলের অনুমতি নিতে হবে না? তাহলে আমার যদি রাসূল না থাকে তো অনুমতি দেবে কিনা, আর আমি নেবো কার কাছ থেকে? তাহলে আগে মুমিন হতে হলে পরে আমার বিশ্বাস করে একজন রাসূল বিশ্বাস করে নিয়ে সেখানে তার হাতে হাতে বায়াত গ্রহণ করে মুমিন হতে হবে। তারপরে সেখানে সেজদা দিয়ে আমি শয়তান থেকে মুক্ত হব। যাই হোক, এখন এই মুমিন কিভাবে রাসূল আমরা পাবো? পবিত্র কোরআন আমাদের কি দেখাইবো? কোন জায়গায় যে আমরা রাসূল পাবো? তা আজকে দেখেন সূরা ইমরানের 164 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। এখানে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল, মুমিনদের মধ্য থেকে মুমিনদের কাছে রাসূল পাঠায়। খালি মুমিনদের মধ্য থেকে মুমিন রাসূল আসছে কিনা? আমার গুরু মাওলানা হাবিবুল্লাহ কাল চিশতি, ওনার গুরু ছিল হযরত নিজামুদ্দিন আহমদ চিশতি মুমিন। তাই নিজামুদ্দিন আহমদ চিশতি কাছে যায় হাসিবুল চিশতি মুমিন হলো। মুমিন হওয়ার পরে ওনাকে রিসালত দিল, রিসালত দেওয়ার পর উনি রাসূল হলো। তাহলে আমি আমার গুরু মাওলানা হাসিবুল্লাহ কাল চিশতির কাছে এসে মুমিন হলাম। মুমিনের কাছে যাই তো মুমিন হওয়া যায়, মুমিনের কাছে না গেলে তোর মুমিন হওয়া যাচ্ছে না। তাই ওনার কাছে এসে আমি বায়াত গ্রহণ করে আদমকা ভাই আল্লাহকে সেজদা দিয়ে মুমিনত্ব লাভ করলাম। মুমিনত্ব লাভ করার পরে তো আমি মুমিন হলাম নাকি? তার আগে তো হলাম না। তাই রাসূল পাতে হলে পরে আমাদের সূরা মায়েদার 67 নম্বর আয়াতে যদি আমরা যাই, এখানে রাসূল দুই প্রকার, একটা রিসালত প্রাপ্ত রাসূল, একটা নবুয়ত প্রাপ্ত রাসূল। নবুয়ত প্রাপ্ত রাসূল ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি উপাসে গিয়েছে। এখন রিসালত প্রাপ্ত রাসূল হচ্ছে হযরত আলী। হযরত আলীকে রিসালত দিয়ে গেল। আজ 23 বছর বাহিনী আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করল। করার পর উনি কোরআন মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিল। তারপরে ওনাকে আল্লাহ বলল, হে নবী, তোমাকে যাহা কিছু দিয়েছি কিতাবে হিকমত, তুমি যদি তার কিছু না পৌঁছে দাও, তাহলে তুমি যদি না পৌঁছে দাও তাহলে তুমি কিছুই দিবে না। 23 বছর দেওয়ার পরেও ওনাকে এই কথা আল্লাহ কেন বলল? তার কারণ ওই রিসালত হযরত আলীকে উনি তখনও দেয়নি।
বিধায়কের ভাষণে শেষ করে যখন চলে আসছে তখন গাদের খুন নামে ওই অনুষ্ঠানে ওনার পরে ওইটা নাজেল হইল। হওয়ার পরে উনি তাৎক্ষণিক সেখানে মঞ্চ করে হযরত আলীকে রিসালত দিয়ে রিসালত প্রাপ্ত রাসূল করে দিলেন। উনি এই রিসালত দেওয়ার পরে কতদিন জীবিত ছিল? ৮৬ দিন। তারপরে উনি উপাধি গেলেন। তাই শেষ সময় এসে ওনার এই কথাটা আল্লাহ পাক স্মরণ করে দিল, যে কথা পূর্বে ওনাকে ওয়াদা করিয়েলো ইমরানের ৮১ নম্বর আয়াতে, যে স্মরণ করো যখন সমস্ত নবীগণকে অঙ্গীকার নেওয়া হলো, তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি তার তদ্রূপ তোমাদের কাছে একজন রাসূল আসবে, তাকে সাহায্য করতে হবে এবং তারপর ঈমান আনতে হবে। সেই অঙ্গীকারে আবদ্ধ হয়ে উনি এই রিসালতের ভার হযরত আলীকে দিয়ে যেতে হলো। এটা ধারাবাহিকতা হবে। তাই সেই হিসাবে আমার গুরু মাওলানা হাসিবুল্লাহ গাজী চিশতি রিসালত প্রাপ্ত রাসূল, যদি কেউ অ্যাঙ্গেলে পেঁচিয়ে নেয় যে উনি নবী আর রাসূল হইলে কবে? উনি নবী নয়, উনি শুধু রাসূল, রিসালত প্রাপ্ত রাসূল। রাসূল দুই প্রকার। যাই হোক, আপনাদের কাছে আহ্বান যে সঠিক জিনিস বুঝে নেন। আজকে দেখেন ইজমা কিয়াস ফিকহ যেটা নিয়ে আমরা ধর্ম প্রচার করছি, ওটা দিনের কোনো দলিল নয়। কারণ সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছে আল্লাহ পাক। সেই সময়, কোন সময়? ১৪০০ বছর আগে যেটা আমরা তর্ক করছি, এরা শাকুন ছিল যে আমিনান নাসি মায়াত্তারি লাওয়াল হাদিসি। এই যে লাওয়াল হাদিস, এটা হচ্ছে অবান্ত এক শ্রেণীর লোক আছে যারা অবান্ত কথাবার্তা সংকটে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, মানুষকে গুমরাহ করে আল্লাহর পথ থেকে। তাহলে আজকে দেখেন এই যে লাওয়াল হাদিস, এই হাদিস দিয়ে মানুষকে এমন ভাবে ধোঁকা বানিয়ে, এমন ভাবে ধোঁকায় ফেলে মানুষকে বিপদগামী করছে যে তারা নিজেরা বুঝতে পারছে না। আজকে একটা জিনিস স্পষ্ট, সূরা জুমার ২৩ নম্বর আয়াতটা একটু খুলে রাখেন। এখানে কি বলছে? আল্লাহু নাযালনা আহসানুল হাদিসি কিতাবান মুতাশাবিহা। তার মানে কি? আল্লাহ পাক যা নাযিল করেছে কিতাব, তথা কিতাব সমরস্যপূর্ণ পাঠিত। তাহলে আল্লাহ পাকের নাযিলকৃত বিষয় কি? কোরআন। এটা আহসানুল হাদিস। এখানে আমরা যদি সবকিছু পাই যাই, এখানে যদি আমাদের সমাধান হয়ে যায়, তাহলে আমরা এত ইজমা কিয়াস ফিকহ এই নিয়ে বিভ্রান্ত করে এই ইসলাম ধর্মের ভিতরে ৭৩টা দলে বিভক্ত হয়ে গেলাম। এটা আমাদের জন্য অশুভকর, এটা আমাদের জন্য মঙ্গল নয়, অমঙ্গল। তাই আমি প্রত্যেকটা মানুষের আহ্বান করছি, আপনারা দিনের বিষয় যদি সতর্ক হতে চান, দুনিয়াবি সমস্ত কাজকর্ম হিসাব নিকাশ গুলো আপনারা যেভাবে করেন, যদি কোনো জিনিস লস হয় তা আপনারা করেন না। আর এই দিনের বিষয়ে আমার লস হচ্ছে কি লাভ হচ্ছে, এটা আমরা ভাবি দেখছি না। আমরা ওই লোকে যা করছে তাই করছি, ওই ১০০ জন যা করছে তাই করছি, কিন্তু একজন কি করছে এটা আর আমরা দেখছি না। একজনের যা সঠিক না ১০০ জন যা সঠিক, এটা ভাইবে দেখছি না। আরে ওরা দলে তো লোক বেশি, তাই ওদেরটাই ভালো, এটাই আমরা বেশিরভাগ বুঝি। আমি